শেখ হাসিনার এত অত্যাচার নিপীড়ন সবকিছু সহ্য করে উনি এই বাংলাদেশে থাকছে। 18 বার নির্বাচন করেছে, সে 18 বছরই সে জয়লাভ করছে। আমি আগের থেকে জন্মগত যখন আমার বয়স মোটামুটি অ্যালার্ট হয়েছে তখন আমি এই জিয়াউর রহমান এবং বিএনপিকে ভালোবাসি। সেই হিসাবে আমি আমার 34 বছর চাকরির ভিতরে আমি 2022 সালে তারেক জিয়ার এবং বেগম খালেদা জিয়া তারপর জিয়াউর রহমানের ভালোবাসা হিসাবে আমি তারেক জিয়ার একটা লাইক দিছিলাম। সেজন্য আমার প্রায় 8 বার হইতে 9 বার বদলি হয়েছে। যেহেতু আমি সিনিয়র সিকিউরিটি অফিসার হয়েছি, সেই হিসাবে আমাকে অন্য কিছু না করতে পারে আমার অনেকবার বদলি করছে। তারপরেও আর কোনো দুঃখ নাই যে আজকে আমি এখানে বেগম জিয়া 3 বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী, জননেত্রী, তারপরে আমাদের বাংলাদেশের গৌরবের উজ্জ্বল ভবিষ্যৎ এবং ওনার ত্যাগ তিতিক্ষায় শেখ হাসিনার এত অত্যাচার নিপীড়ন সব কিছু সহ্য করে উনি এই বাংলাদেশে থাকছে। এর বিনিময়ে ওনাকে অনেক চেষ্টা করছে যে উনি বিদেশ ওনাকে পাঠাই দিবে, উনি চলে যাবে। উনি বলছে যে আমার বাহিরে কিছু নাই, আমার শুধু এই দেশ, মা মাটি, এই বাংলাদেশ আমার, এই বাংলাদেশ জনগণ আমার বাসা নাই যে আজকে আমি অন্তত করে যে জানামাজে উপস্থিত হতে পারছি, সেজন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আর এই লক্ষ কোটি জনগণের দোয়ায় 2 হাত ভরে ওনার জন্য দোয়া করছে, যে কোনো একটা হাতের বিনিময় হলেও যে আল্লাহ যেন ওনাকে পরকালে বেহেশত নসিব করেন এবং আমাদের ওনার যে স্বপ্ন, জিয়াউর রহমানের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য মহান আল্লাহ তারেক জিয়াকে সেই ক্ষমতা দেওয়ার অধিকারী করুক এবং এই দেশকে সুন্দরভাবে ওনার মা বাবার যে আশা আকাঙ্ক্ষা সব কিছু প্রতিফলন করে এই দেশটাকে দেশের মা মাটি দেশকে ভালোবেসে এগিয়ে নেওয়ার তৌফিক দান করুক। মহান আল্লাহ ওনাকে ওনাদের সহায় হোক। এই বাংলার মাটিতে যেন এই শেখ হাসিনার নৈরাজ্য সৃষ্টি যেন না হয়, সেই তৌফিক দান করুক। আমিন। উনি মারা যাওয়ার পরে আমার খুবই খারাপ লাগছে। আমার ইচ্ছা করছিল আসলে দেখতে পারলাম না। তারপরে মনে মনে একটা ইচ্ছা করছি যে আমি যে কোনোভাবে হোক আমি ইনশাল্লাহ জানাজায় অংশগ্রহণ করবো আর কি। এই জন্যই আমি রাত্রে 3টা বাজে রওনা করছি, হাইটিয়া কিছু রাস্তা আসছি, আইসে এর আবার অটোতে আসছি, অটোতে এসে এর আবার বাসে আসছি মহাখালী থেকে আবার মোটরসাইকেলে আসছি, আইসা সকাল 11টার দিক দিয়ে আইসা অবস্থান করছি। করার পরে আমার এখন অনেক মানে মনটা অনেক ভালো লাগলো, তৃপ্তি হয়েছে। আমাদের চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করতে পারছি বলেই আমি ধন্য আমার জীবনটা। নেত্রী হিসেবে আমার যে ধারণা, ইনশাল্লাহ আমরা যতদিন যাবৎ ভোটার হয়েছি ততদিন পর্যন্ত ওনাকে আমরা ভোট দিয়েছি, বিএনপি করি, ভালোবাসি। এই জন্য আমার কাছে ভালো আক্ষেপ আছে, আমার অনেক আক্ষেপ আছে, দেখতে পারলাম আমরা এটা আক্ষেপ আছি, এই জন্যই তো জানাজায় অংশগ্রহণ করছি। আসতে পারলাম না দেখে আমি কষ্ট লাগছে অনেক। জি কষ্ট হলো, আমার ওই কষ্টটা লাগছে না। আমি আসলে অসুস্থ, তারপর আমার ওই কষ্টটা লাগছে না। আমি আজকে এই জানাজায় আসার পরে আমার নেত্রী খালেদা জিয়ার এবং ওই তারেক জিয়ার দেখতে পারছি আইসা। ওই দিন আসতে পারি নাই, আজকে দেখতে পারছি, এই বলে আমার অনেক ভালো লাগছে। অনেক কষ্ট ভোগ করছে তো উনি, যেহেতু আমরা দেখছি অনেক কষ্ট ভোগ করতে হয়েছে। ওনার এক ছেলে উনিও তো মালয়েশিয়াতে মারা গেছে এবং উনি তো একাই বাংলাদেশ থেকে সরে যায় না কোনোদিনও। উনি এই দেশকে ভালোবাসছে বিদায় সে কোনোদিনও এই দেশ থেকে যায় নাই সরি। ওনার মতো নেত্রী চাইলে তো হ্যাঁ যাইতে পারতো, আমেরিকা, লন্ডন অনেক যাইতে পারতো সে, তারে তো এরকম সুযোগ দেওয়া হয়েছিল। তারই সন্তান, এটাই আমার কাছে আরো ভালো লাগছে। তারেক যে আসছে, আইসা উনি ওনার মাকে দেখতে পারলো, ওনার মার জানাজা অংশগ্রহণ করতে পারলো এবং উনি বর্তমানে আমাদের এই দেশ ভবিষ্যৎ কান্ডারি সে, এই জন্য আমাদের খুব ভালো লাগছে। আমাদের প্রাণপ্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার বিগত দিনে এই রাজনীতির অঙ্গনে সে কখনো তার বিরোধী দলকে কখনো
উৎসাহ করে কোনো বদনাম করে কথা বলে নাই। তার এই আদর্শ আমরা বুকে ধারণ করি। আমরা ওইভাবে বলতে চাই না। তার প্রতিপক্ষের লোকেরা তৎকালীন স্বৈরাচার সরকার তার উপরে কীরকম নির্যাতন নিপীড়ন করেছে আপনারা দেশবাসী জানেন। একজন অসুস্থ অবস্থায় একজন ভালো মানুষ তাকে জেলখানায় নেওয়ার পরে সে অসুস্থ হয়ে পড়লো বারবার। ডাক্তাররা তথা এদেশের 18 কোটি মানুষ আবেদন করছে বারবার বিভিন্নভাবে। আপনারা ইলেকট্রিক প্রিন্ট মিডিয়ায় দেখেছেন, আবেদন করছে তাকে বিদেশে চিকিৎসা করার জন্য। তো কতখানি একজনের প্রতি আক্রোশ থাকলে একটা দলকে, একটা মানুষকে ধ্বংস করার জন্য যা যা করার দরকার তৎকালীন স্বৈরাচার সরকার তার কোনোটা কমতি রাখে নাই। বেগম খালেদা জিয়াকে একটা পরিত্যক্ত নির্জন ছেলে তারা রাখা হয়েছে, সরকার ঘোষিত পরিত্যক্ত নির্জন ছেলে রাখা হয়েছে। তার পছন্দের ডাক্তার, যেই ডাক্তারটা তার ট্রিটমেন্ট দেওয়ার কথা সেই ডাক্তার দেয় নাই। বাংলাদেশের সফল সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, আমাদের শুধু বিএনপির না, বাংলাদেশের সর্বসাধারণের জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। আমরা সকলে ওনার জন্য, ওনার জানাজা হয়েছে, আমরা সকলে ওনার জানাজা অংশগ্রহণ করতে আসছি। দেখেন, আমরা ওনাকে ওরকম সরাসরি দেখতে পারিনি, কিন্তু আজকে খুবই আবেগে আপ্লুত হয়েছি। কারণ যখন ওনার লাশের গাড়িটা সামনে দিয়ে গেছে তখন খুব কাছাকাছি ছিলাম, আমরা খুব কাছ থেকে ওনাকে অনুভূতি করছি। দেখেন, উনি আমাদেরকে যেই শিক্ষা দিয়েছেন, আমরা ওনার আদর্শে আমরা ছাত্র রাজনীতি করি, ওনার থেকে আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী এবং ন্যায়পরায়ণতা। ইনশাল্লাহ আমরা আশা করি আমাদের ওনার সুযোগ্য সন্তান দেশনায়ক জনাব তারেক রহমান ঠিক ওনার মা এবং ওনার বাবার আদর্শে তিনি বাংলাদেশের গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নিয়ে যেয়ে উনি আমাদেরকে সুন্দর একটি রাষ্ট্র উপহার দিবেন যদি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা যায় ইনশাআল্লাহ। এবং একটা জিনিস ক্লিয়ার বলতে চাই যে তার 80 বছর আয়ুতে তিনি 18 বার নির্বাচন করেছে। সে 18 বছরই সে জয়লাভ করছে। এবারও যদি তিনি বেঁচে থাকতো, যদি নির্বাচন করতো, আমরা তরুণ যারা ছিলাম এবার একটাই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা বেগম জিয়ার বিকল্প কিছু নেই। সুতরাং আমরা সেই চিন্তাটা আমাদের ভিতরে রেখেছি, সেটা আমরা তারেক রহমানকে এবার আমরা প্রত্যাশা করব যে আমরা যে তরুণ সমাজ আছি, এই সমাজটা পুরো জাতি তরুণের 4 কোটি ভোট, যেই তার 4 কোটি ভোট রিজার্ভ একমাত্র তারেক রহমান পাবে, এর বিকল্প কিছু নাই। কিন্তু একটা জিনিস এখান থেকে বার্তা দিতে চাই, নারায়ণগঞ্জ 4 আসন থেকে আমরা আসছি, আমরা সাইফুল ইসলাম পিয়াস এবং সাকিব এবং সাজিদের পক্ষ থেকে একটা জিনিস বলতে চাই যে আমরা সবসময় মাঠে আছি, থাকবো, তৃণমূল কর্মী হিসাবে তারেক রহমানের পাশে থাকবই। আমাদের আসন জোটে দিছে, কিন্তু আমরা জোটকেই এগিয়ে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।